আমার যুবক ভাই, আমি তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, আমি তোমার নেতা সেফ এক্সিট নিয়ে বিদেশে পাড়ি জমিয়ে ভালো আছে। তোমার নেতা দেশের 1000 কোটি টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়ে দিব্যি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে আছে। আর মাঝে মাঝে তোমারে উস্কে দিচ্ছে, আগুন জ্বালা, ভাঙচুর কর, রাস্তা আটকা, মানুষকে কষ্ট দে। তুমি তার কথায়, যেই নেতা তোমারে বিপদের দিনে ফালায়া ভাগছে, ওই নেতার কথায় তুমি রাস্তা বন্ধ করো, ওই নেতার কথায় তুমি গাড়ি ভাঙচুর করো, ওই নেতার কথায় তুমি আগুন জ্বালাও। তোমার মতো বেওকুফ, তোমার মতো নাদান আল্লাহর জমিনে আর কেউ নাই। যেই নেতা তার কর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়, নেতৃত্বের কোন যোগ্যতা ওই নেতার মধ্যে নাই। জুলুম এত ঘৃণিত একটা অপরাধ। আল্লাহ বলে, বান্দারে আমি জুলুমকে এত ঘৃণা করি। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। জুলুম সবার আগে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করলাম। আমি আল্লাহ কোনোদিন জুলুম করব না, আমি আল্লাহ কোনোদিন জালিমের দিকে ঝুঁকে পড়ব না। আমি আল্লাহ যেহেতু নিজের উপরে জুলুম হারাম করে নিলাম, তোমরা যারা আমার বান্দা দাবি করবা, তোমরাও কোনোদিন সমাজে জুলুম করবা না। অন্যথায় জুলুম যদি করো, আমি আল্লাহ তাআলা জমিন থেকে তোমাদেরকে বিদায় করবই। যত বড় নেতা, যত বড় ক্ষমতাসীন দল, যত বড় যাই হয়ে যাক না কেন, তারা যদি জালিম হয়, আল্লাহর কথায় বিশ্বাস রাখবেন, অবশ্যই অবশ্যই তাদের ধ্বংস হবেই হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। দুনিয়ার বহু বড় বড় জাতিগোষ্ঠী, শক্তিশালী ক্ষমতাধর জাতিগোষ্ঠীকে জমিন থেকে আমি আল্লাহ চিরতরে বিদায় করে দিয়েছি। বিদায় করার অন্যতম কারণ ছিল লাম্মা যালামু, তাদের জুলুম। তার মানে কোন জাতির, কোন দলের, কোন গোষ্ঠীর ক্ষমতা যখন তাদের জুলুমের কারণ হয়ে যায়, আর জুলুম যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, ওই জাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আজকেও আছে না নাই? ভাই আমার, কোরআন কিন্তু আজকে নাজিল হওয়া নতুন কোন কিতাব নয়। এমন না যে কোরআন 5ই আগস্টের পরে নাজিল হয়েছে, বরং কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। কিন্তু 1500 বছর আগের কোরআনে আল্লাহ এমন এমন কথা বলেছেন, ওই কথাগুলো শুনলে মনে হবে যেন বিশ্ব পরিস্থিতি দেখে এই মাত্র আল্লাহ নাজিল করেছেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কুরআনু ইউফাসসিরুজ জামান। এই 30 পারা কোরআন এমন একটা কিতাব, 30 পারা কোরআন প্রতিটি জামানার সাথেই খাপ খেয়ে যাবে, প্রত্যেক যুগের সাথে কোরআন মিলে যাবে। দুনিয়ার জালিমদের জুলুম যখন বেড়ে যায়, তাদের গোষ্ঠী শুদ্ধ আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয়, তার বহু প্রমাণ ইতিহাসে আছে না নাই? অনেক নবীর জাতি, কওম, অনুসারীদেরকে আল্লাহ রাতারাতি বিদায় করে দিয়েছেন। কাউকে বিদায় করেছেন পাথর বৃষ্টি দিয়া, কাউকে বিদায় করেছেন জমিনকে আসমান পর্যন্ত নিয়ে উল্টে দিয়া। বিশাল এক সাম্রাজ্য, আগের দিন লক্ষ লক্ষ মানুষ, পরের দিন আর কিছুই নাই, সব আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। ওই আল্লাহর ক্ষমতা যেমন তখন ছিল, এখনো এমনই আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। দুনিয়াতে কোনো জালিম কোনোদিন সফল হতে পারবে না। ও ভাই আমার, এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে আজকে এজন্য জানা দরকার। যুগে যুগে ভালো মানুষ যেমন থাকবে, আবার ভালো মানুষের ক্ষতি করার জন্য কিছু জালিম স্বৈরাচারও সৃষ্টি হবে। কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনবো নিজেদেরকে গড়ার জন্য, নিজেদের ভেতরে জুলুমের কোনো মন মানসিকতা থাকলে দূর করার জন্য।
তার কারণ 17 বছরে জালিম বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ, তবে মোচে তেল দিয়া ঘুমায় গেলে চলবে না। তার কারণ আমরা যদি নীরব ভূমিকা পালন করি, আমরা যদি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করি, ভবিষ্যতে আরো ভয়ঙ্কর জালিম আমাদের মাথায় চড়ে যাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার দুইবার নয় 4 বার বললেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই কোন জালিম কোনদিন সফল হতে পারবে না। এই আয়াতটা কোরআনে আল্লাহ 4 জায়গায় বলেছেন। আল্লাহর 4 জায়গায় বলার কি দরকার? একবার বললেই তো হয়ে যায়, কিন্তু 4 জায়গায় বলে আল্লাহ তার কথাটাকে আরো বেশি শক্তপোক্ত করে গেড়ে দিয়েছেন। আমার ভাই, দুনিয়াতে স্বাভাবিক দৃষ্টিতে আমরা যদি তাকাই, তাহলে আমরা মনে করি যে জালিমের পতন কোনোদিন হবে না। কারণ আপনি দেখবেন সমাজে জুলুম করে তারা যাদের ক্ষমতা আছে, সমাজে জুলুম করে তারা যাদের পয়সা আছে, কিন্তু আল্লাহ তো আয়াতের মধ্যে বললেন জালিম সফল হতে পারবে না। অথচ সমাজে আমি যখন তাকাই, আমি তো দেখি জালিম সফল, তার পয়সা দিন দিন বাড়ে। আল্লাহ কোরআনে বলে জালিম সফল হতে পারবে না, অথচ আমি তো দেখি জালিমের ক্ষমতা দিন দিন বাড়ে। কিন্তু ভাই আমার, আমরা স্বাভাবিকত যেটা তৎক্ষণাৎ দেখি এটাই সব সময় বাস্তবতা হয় না, বরং আল্লাহ যেটা বলে সেটাই মূলত বাস্তবে রূপান্তরিত হয়। আন্দাজে ঠিক না বলে এবার একটু যুক্তির সাথে মিলান। সফলতা কোন জায়গায় আর ব্যর্থতা কোন জায়গায়? দুনিয়ার মানুষ এই হিসাব করতে পারবে না, তার কারণ দুনিয়ার মানুষের কাছে ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। দুনিয়ার মানুষের কাছে অতীতের কিছু জ্ঞান আছে যা গত হয়ে গেছে, আর বর্তমানের কিছু জ্ঞান যেটা দিয়ে সে জীবন চলছে। কিন্তু আজ থেকে 5 বছর পরে, 5 দিন পরে, এমনকি আগামীকাল কি হবে না হবে সেই জ্ঞানও দুনিয়ার কারো কাছে নাই। ওই ভবিষ্যতের জ্ঞান যার কাছে আছে তার নাম কি? আরো আসতে কম। ভবিষ্যতের জ্ঞান আপনার কাছে আছে, আপনার হুজুরের কাছে। তাহলে ভবিষ্যতের জ্ঞান যিনি রাখেন তিনি কে? এজন্য দুনিয়াতে আসলে কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা এটা এক আল্লাহই ভালো জানে, আপনি জানেন না। আমার ভাই, আপনি ঢাকায় যাবেন, আগামীকাল সকাল 7টায় একটা বাস যাবে বাগাট বাস স্ট্যান্ড থেকে। সকাল 9টার মধ্যে যে কোনো ভাবে আপনার ঢাকা পৌঁছানো লাগবে, না পৌঁছাতে পারলে আপনার ব্যাপক একটা ক্ষতি হয়ে যাবে। সকাল 7টায় বাগাট স্ট্যান্ড থেকে বাস ছাড়বে। আপনি দ্রুত ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করলেন, কিছু নাস্তা পানি করলেন, এবার বাড়ি থেকে বের হয়ে বাগাট স্ট্যান্ড পর্যন্ত যাইতে যাইতে একটু লেট হয়ে গেল। যাওয়ার পরে দেখলেন 7:15 বাজে, তার মানে 15 মিনিট আপনি লেট। বাসটা আপনাকে ফেলে চলে গিয়েছে। এই বাস আপনি আর ধরতে পারবেন না। আমার ভাই, বুঝে থাকলে জবাব দেন, ওই মুহূর্তে বাগাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনার কাছে নিজেরে কি মনে হবে, ব্যর্থ নাকি সফল? মাশাআল্লাহ, কি মনে হবে? ব্যর্থতার গ্লানি নিয়ে মন টন খারাপ করে তারা দাঁড়ায় আছেন, মন মেজাজ খারাপ। ইস, খুব বড় একটা ক্ষতি হয়ে গেল রে, আর 15টা মিনিটের জন্য বাসটা ধরতে পারলাম না। আফসোস করছেন। ঠিক এমন সময় দেখলেন সামনে থেকে কান্নাকাটির আওয়াজ আসছে। মানুষজন হঠাৎ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আপনি দৌড়িয়ে আগায় গিয়ে বললেন, ভাই হয়েছে কি? বলল, আরে ভাই আপনি তো জানেন না, 15 মিনিট আগে মাগুরা থেকে যে বাসটা চলে আসছে বাগাট থেকে রওনা দিল ঢাকার দিকে, ওই বাসটা মধুখালী যাইতে পারে নাই, তার আগেই অ্যাক্সিডেন্ট করে বিপরীতমুখী আরেকটা ট্রাকের সাথে সংঘর্ষ লেগে ওই বাসের যাত্রীগুলো সব জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেছে। ওই মুহূর্তে এই খবরটা যখন আপনার কানে এসেছে, এবার আপনি আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ, আমি তো বেঁচে গেলাম। কারণ 7-15 মিনিট আগে যদি আসতাম এই বাসের যাত্রীর মধ্যে আমি নিজেও থাকতাম।
আমার ভাই আবার লক্ষ্য করে বসে থাকলে জবাব দেন। 15 মিনিট আগে বাসটা যখন মিস হয়েছে, আপনি তখন মনে করছেন আপনি বুঝি দুনিয়াতে সবচাইতে বড় ব্যর্থ মানুষ। এখন বাসটা যখন মিস কইরা অ্যাক্সিডেন্ট করে সবগুলা মারা গেছে, ওই মুহূর্তে আপনার নিজের কাছে নিজেরে কি মনে হবে? ব্যর্থ না সফল? তার মানে কি দাঁড়ালো? 15 মিনিট আগে যেটা আপনার কাছে ছিল ব্যর্থতা, 15 মিনিট পরে ওইটাই আপনার কাছে হয়ে যেতে পারে সফলতা। কারণ ভবিষ্যতের জ্ঞান আপনার নাই, আর যার কাছে ভবিষ্যতের জ্ঞান নাই সে কোনোদিন সফলতার ব্যর্থতা নির্ণয় করতে পারে না। ব্যবসা বাণিজ্য করেছে, অনেক টাকা পয়সা কামিয়েছে, মসজিদ মাদ্রাসা দিয়েছে, বিরাট বড় ব্যবসায়ী। এবার চিন্তা করলো একবার নির্বাচন করা দরকার, এমপি হওয়া দরকার। এমপি যদি হইতে পারি তাইলে ব্যবসা শুধু ফরিদপুরে না ঢাকায়ও করতে পারবো, সব জায়গায় ছড়ায় যাবে ক্ষমতা। এবার ব্যবসা বাণিজ্য থেকে শত শত কোটি টাকা বের করে এমপি নমিনেশন কিনে নিয়ে এরপরে এমপি হয়ে গেল কোনো একভাবে। এমপি হওয়ার পরে বিজয়ের মালা গলায় দিয়ে মিছিল করছে আর ভাবছে দুনিয়াতে আমার চাইতে সফল আর কেউ নাই, এক চান্সে ব্যবসায়ী থেকে এমপি হয়ে গেছি। 5 বছর যেন তেন ভাবে চলে গেল। এরপরে যখন আবার ক্ষমতা থেকে নেমে গেল, তার দল যখন পতন হয়ে গেল, বিপরীত দলের মামলায় আবার 20 বছরের জন্য জেলখানায় ঢুকে যাওয়া লাগলো। জেলখানায় যাওয়ার পরে এবার আঙ্গুল কামড়ায় আর কাঁদে আর চিন্তা করে, আহারে কোন পাগলে কামড়াইছিল, কেন করলাম নির্বাচন আর কেন হইতে গেলাম এমপি, আগেই তো ভালো ছিলাম। তার মানে কি 5 বছর আগে নির্বাচনের জয়লাভ করার পরে সে ভেবেছে আমি দুনিয়ার সবচেয়ে সফল, আবার 5 বছর পরে জেলে যাওয়ার পরে মনে করেছে দুনিয়াতে আমার মতো ব্যর্থ আর কেউ নাই। তার মানে আমার ভাই, কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা দুনিয়ার মানুষ এটা নির্ণয় করতে পারবে না। কারণ আসল সফলতা আর আসল ব্যর্থতা জানার জন্য ভবিষ্যতের জ্ঞানের দরকার আছে না নাই? আর ওই ভবিষ্যতের জ্ঞান একমাত্র যার কাছে আছে তিনি কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, ভবিষ্যতের জ্ঞান আছে একমাত্র আমার কাছে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে ভবিষ্যতের জ্ঞান নাই। এজন্য ইমানদারেরা মন খারাপ করবা না, হতাশ হয়ে যাবা না। তুমি মনে করবা জালিমের ক্ষমতা অনেক বাড়ছে, জালিমের ধন সম্পদ অনেক বাড়ছে, তুমি মনে করতে পারো জালিমের বুঝি লয় ক্ষয় হবে না, তুমি মনে করতে পারো জালিমের সাম্রাজ্যের বুঝি কখনো পতন হবে না, হামলা মামলার মধ্যেই তোমার জীবন কেটে যাবে। তবে তুমি যদি মজলুম হও, তুমি তোমার আল্লাহর প্রতি ভরসা করো, কারণ আল্লাহ তাআলা জালিমরে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিয়া পরীক্ষা করে, আবার জালিমের জুলুমের সীমা যখন বেড়ে যায় ঘাড়ে ধইরা বর্ডার পার কইরা দিল্লিতেও পাঠায় দিতে পারে। পারে কিনা? পারে কিনা? ক্ষমতাকার, আসল ক্ষমতাকার আমার আল্লাহ তাআলা ছাড়া আসল ক্ষমতা দুনিয়ার কারো কাছে নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে জমিনের বহু বড় বড় জাতি গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, বিদায় করে দিয়েছি, নাম নিশানা মুছে ফেলে দিয়েছি শুধুমাত্র তাদের জুলুমের কারণে। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, প্রাচীন যুগে বিশাল এক সম্প্রদায় ছিল, ওই সম্প্রদায়ের নাম হচ্ছে আদ জাতি। কি জাতি? কথা বলেন তো, কি জাতি? সরে আ দ, আদ, আইন আলিফ দাল, আদ। কোরআনে কারিমে এই আদ জাতির নামটাও আছে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ইতিহাসে আদ জাতির মতো শক্তিশালী কোন জাতি আমি আল্লাহর বানাই নাই। রব্বুল আলামিন বলেন, নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ
আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও নবী, আপনি তো আদ জাতির সাথে আমি কি করেছিলাম আপনি তো জানেন না। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জমিনে আগে পরে বহু জাতি বানাইছি। বাঙালি জাতি, আফ্রিকান জাতি, সৌদিয়ান জাতি, বহু জাতি জমিনে আমি এখনো বানিয়েছি, আগেও বানিয়েছি। কিন্তু আমি আল্লাহ আপনাকে বলতে পারি নবী, এতটুকু গ্যারান্টি দিয়ে, আদ জাতির মতো শক্তিশালী কোন জাতি আমি আগেও বানাই নাই, আর আদ জাতির পরে আর বানাবো না। ওয়ান পিস মেড কোম্পানি ডেড। কোম্পানি এমন একটা জাতি বানাইছে, আর বানায় নাই। অর্থাৎ মুফাসসিরগণ বলেন আদ জাতির লোকগুলো এক একজন গড় উচ্চতায় ছিল 70 হাত পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ কি ভাষায় গিয়ে কয় হাত? আপনি কয় হাত? এজন্যই সুবহানাল্লাহ কয় না। তা আমি 3.5 হাত, আমি 70 হাতের খবর শুনে সুবহানাল্লাহ কম কেন? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে রাখি। আমার ভাই, আল্লাহর সৃষ্টির বিশালতা দেখলে বলতে হয় সুবহানাল্লাহ। কি বলা লাগে? তাইলে আজ জাতির লোকগুলো ছিল এক একজন 70 হাত। কি বলবেন এখন? যেই মানুষগুলো এক একজন 70 হাত পর্যন্ত লম্বা হতো, আপনার 3.5 হাত বডিতে যদি সারা দিনে 3 বেলা খাওয়া লাগে, মোটামুটি হাফ কেজি চালের ভাত লাগে, তাইলে 70 হাত লম্বা যে বেড়া, এর খাবার কি কম লাগবে না বেশি লাগবে? মুফাসসিরগণ বলেন আজ জাতির প্রতিটি মানুষ এক এক দিনে আস্ত এক একটা উট খায় ফেলাইতো। কি বলবেন? আপনি তো মুরগি পান না ভাগে, আর এবারে এক এক দিন এক একটা উট খাইতো। অর্থাৎ আল্লাহ বোঝাচ্ছেন যে শরীর, স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য, রিজিক সব দিক দিয়ে আমি প্রাচুর্যের অধিকারী তাদের করেছিলাম। শুধু তাই নয়, আজ আমরা যেমন 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা বিল্ডিং এ থাকি, এই পাহাড় কেটে কেটে 2 তলা, 3 তলা, 4 তলা বিল্ডিং গুলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই আজ জাতির লোকগুলো বানিয়েছে। বিল্ডিং এর ধারণা পৃথিবীবাসীকে তারা দিয়েছিল। এই সব কিছু পাওয়ার পরেও এই জাতিকে আল্লাহ ভয়ঙ্কর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করেছে শুনবেন। তবে কোরআন এবং হাদিস ঘেটে পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ শক্তিশালী আজ জাতির ধ্বংস হওয়ার পেছনে 3টি অপরাধ পাওয়া যায়। যে 3টি অপরাধের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী আজ জাতির পতন ঘটিয়েছে, এমন অপরাধ তাদের মধ্যে ছিল 3টা। জোরে কন্ত কয়টা? কয়টা? এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস থেকে 3টি অপরাধ জানা, এবং নিজেদের মধ্যে যদি কোনো একটা থেকে যায় এখনো তওবা করার দরকার আছে না নাই? নয়তো যে আল্লাহ 1000 বছর আগে গজব দেওয়ার ক্ষমতা রেখেছিলেন, এখন কি সেই আল্লাহর তেমন ক্ষমতা নাই? কোরআন এবং হাদিস থেকে আজ জাতির ধ্বংস হওয়ার পেছনে 3টি কারণ পাওয়া যায়। 1 নাম্বার কারণ কোরআনে কারীম আমাদের জানাচ্ছে, আজ জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত থেকে সরে গিয়েছিল, এক আল্লাহর গোলামি থেকে সরে গিয়ে তারা ভিন্ন অন্য কিছুর গোলামিতে লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আজ জাতির লোকগুলো যখন এক আল্লাহকে বাদ দিয়ে শিরিক করা শুরু করলো, কেউ মূর্তির পূজা করা শুরু করলো, কেউ আংটির পূজা করা শুরু করলো, কেউ পাথরের পূজা করা শুরু করলো, কেউ মাটির মূর্তির পায়ে সেজদা দেওয়া শুরু করলো, এইভাবে শিরিকের মধ্যে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তখন একজন নবী পাঠায় তাদের জন্য। ওই নবীর নাম হচ্ছে হুদ। কি নাম? হুদ নবী। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠায়। হুদ আলাইহিস সালাম আদ জাতির লোকদের কাছে গিয়ে বলল, ও আদ জাতির লোকেরা, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিও না, এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমরা মাথা নত করো না। মাথা নত করা লাগবে একজনের কাছে, তার নাম কি?
ও মুসলমান জবাব দাও, এই কপালটা ঠেকাতে হবে একজনের কদমে, তিনি কে? এই কপাল কোনো মাজারে গিয়ে ঠেকানো যাবে না, এই কপাল কোনো পীরের দরবারে গিয়ে ঠেকানো যাবে না, বরং আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমি শুধু কপাল নত করব একজনের কাছে, তিনি আমার আল্লাহ। তিনি কে? এখন আমাদের সমাজের মানুষ, অনেক মানুষ এমন আছে যারা মসজিদে আল্লাহর গোলামি করে, মসজিদে আল্লাহর সেজদা দেয়, আবার মাজারে গিয়া পীরের দরবারে, পীরের কদমে, পীরের মাজারের সামনে, কবরের সামনেও সেজদা দেয়। এমন মুসলমান ফরিদপুরে আছে না নাই? ফরিদপুরে মাজার আছে না নাই? সব মাজারওয়ালা কি খুব ভালো নাকি ভণ্ডও আছে কিছু? এটা আপনারা ভালো জানেন। আমার ভাই, বিষয় হচ্ছে আজ জাতির লোকগুলো যেমন শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ ছাড়া অন্য মাটির মূর্তির সামনে মাথা নত করে ফেলতো, এই দেশের অনেক মুসলমানও একই রকম শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বিয়ে করেছে 25 বছর বয়স, 2, 4, 5, 10 বছর পর্যন্ত মসজিদে আসে, নামাজ পড়ে, আল্লাহর দরবারে সন্তান চেয়ে দোয়া করে, হুজুরের কাছে দোয়া চায়, নিজেও নামাজ পড়ে দোয়া করে। 10 বছর পর্যন্ত যখন সন্তান আর হয় না, এখন আর ধৈর্যে কুলায় না, এখন আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া মাজারের মধ্যে গিয়ে সেজদায় পড়ে, মাজারে মান্নত করে, মাজারে সেজদা দিয়া ওই মাজারের মুর্দা ব্যক্তির কাছে সন্তান চাইতে থাকে। এমন মুসলমান আছে না নাই? অথচ আমার ভাই, এটা ইমানের বিষয়। সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো হুজুর না, দুনিয়ার কোনো পীর না, কোনো মাজারওয়ালা না, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? হ্যাঁ, আপনি আমার কাছে এসে বলতে পারেন, হুজুর একটু দোয়া করেন, তবে আমি মালিক না, মালিক আল্লাহ। কিন্তু আপনি যদি কোনো মাজারের মুর্দা ব্যক্তির কাছে গিয়ে বলেন, ও বাবা তুমি আমারে সন্তান দাও, এটা শিরিক হবে। তার কারণ সে সন্তান দিবে কিভাবে আপনাকে? ওই ক্ষমতা তো আল্লাহ তাকে দেয় নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও বান্দা শুনে নাও, আকাশ এবং জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ যারে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার আমি আল্লাহ যারে চাই তাকে কন্যা সন্তান দেই। আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা পুত্র দুইটাই দেই, আবার আমি আল্লাহ যদি কাউরে না চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, কিছুই দেই না। ক্ষমতাকার, দেবার ক্ষমতাকার, তাইলে চাওয়া লাগবে একমাত্র কার কাছে? এখন আপনি যদি আল্লাহরে বাদ দিয়া কোনো মাজারের মুর্দা ব্যক্তির কদমে গিয়া সিজদায় পড়ে সন্তান চান, আপনিও কিন্তু শিরকের গুনাহ করে ফেললেন। আজ জাতির লোকদের ধ্বংস হওয়ার পেছনে 1 নাম্বার কারণ ছিল শিরিক। যে শিরিক এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আজ জাতির লোকদেরকে আল্লাহ মোট 3টি অপরাধের দ্বারা ধ্বংস করেছেন। ভালো করে মনে রাখবেন, এই 3টি অপরাধের 1 নাম্বার অপরাধ ছিল শিরিক। জোরে কোন কি? 2 নাম্বার অপরাধ ছিল তাদের অহংকার। আমাদের সমাজে যতদিন যাচ্ছে অহংকারী মানুষের সংখ্যা কমছে না বাড়ছে? এক সময় কিছুই ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। যার বাবা এক সময় হয়তো বাড়ি বাড়ি কাজ কইরা খাইতো, যার মা এক সময় হয়তো ভিক্ষার থলি নিয়ে ঘুরতো, ছোটবেলায় টাকা পয়সার অভাবে পড়াশোনাও ঠিক মতো করতে পারে নাই, পায়ের নিচে একটা স্যান্ডেল পরার মতো টাকাও ছিল না। হয়তো এখন কোনো একভাবে ব্যবসা বাণিজ্য করে অথবা মানুষের টাকা কোনো এক ফাঁকে মাইরা মুইরা বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে অহংকারের ঠেলায় পা আর মাটিতে নামে না। না, আপনাদের সমাজে এমন নাই? আছে না নাই? আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে কিছুই ছিল না।
মতো চাল ছিল না, আরেকজনের ঘরে গিয়ে ভাতের ফ্যান নিয়ে আসা লাগতো। হঠাৎ করে আজকে কোন একভাবে হয়তো এই মানুষগুলো অর্থবিত্তের দেখা পেয়েছে, কিন্তু এখন টাকা পয়সা হওয়ার পরে আর একটু ক্ষমতার মালিক হওয়ার পরে এমন অহংকার হওয়া হয়েছে, এখন মুরব্বীদের সামনে দিয়া হাইটা যায়, বাপের বয়সী মুরব্বীদের সামনে দিয়া সিগারেট টানতে টানতে চলে যায়, একবার সালামও দেয় না। আছে না নাই? প্রচন্ড অহংকার। দুনিয়াতে অহংকার হয় মানুষের ভেতরে কয়েকটা কারণে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে হঠাৎ করে যদি টাকা পয়সা বেড়ে যায় তাইলে ওরা অহংকারী হয়ে যায়। আবার হঠাৎ করে যদি ক্ষমতা আগে ছিল না এখন ক্ষমতা পায়া গেছে তাইলেও মানুষ অহংকারী হয়। অথচ টাকা যেমন ক্ষণস্থায়ী তোমার ক্ষমতাও তেমন ক্ষণস্থায়ী। রাত পোহালে টাকাও শেষ হয়ে যেতে পারে, আবার ক্ষমতাও শেষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আদ জাতির লোকগুলো নিজেদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবকিছু পেয়ে এমন অহংকারী হয়েছে, অহংকারের চোটে ওই লোকগুলো এবার দাবি করা শুরু করছে, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী জমিনে আর কে আছে রে? ক্ষমতার অহংকার, শক্তির অহংকার। অথচ তারা ভুলে গিয়েছে এই শক্তি ক্ষমতা তাদেরকে দিয়েছে আল্লাহ। যিনি দিতে পারে তিনি আবার রাতারাতি নিতেও পারে। যিনি ক্ষমতার চেয়ারে বসাতে পারে তিনি আবার টাইনা নামাইতেও তো পারে। পারে কিনা? আদ জাতির লোকগুলোর অহংকার তাদের ধ্বংসের কারণ হয়ে গেছে। প্রচন্ড অহংকার। আমার ভাই, মজার বিষয় হচ্ছে অহংকারীর পতন অনিবার্য। আজ জাতির লোকেরা তাদের অহংকারের কারণে তারা যেমন পতন হয়েছিল, তাদের যেমন ধ্বংস হওয়া লেগেছে। আমরাও বাংলাদেশে দেখলাম 17টা বছর দুর্দান্ত প্রতাপের সাথে যারা দেশ শাসন করেছে, যাদের সামনে দাঁড়ায়া ন্যায়সঙ্গতভাবে কথা বলার অধিকারটুকু কারো ছিল না, ওই 17 বছরের সাম্রাজ্য আল্লাহ ভেঙে চুরমাচুর করে দিয়েছে। শুধুমাত্র অন্যতম অপরাধ ছিল তার অহংকার। বাংলাদেশের মানুষের একটা কমন দোষ হচ্ছে এরা ইতিহাস ভুলে যায়। যখন হয় তখন মনে রাখে, 1 বছর পরে আবার ভুলে যায়। এজন্য আমাদের উন্নতি হয় না। যে জাতি তার অতীত ভুলে যায়, অতীত থেকে শিক্ষা নেয় না, ওই জাতি কোনোদিন আগাতে পারে না। অতীত থেকে শিক্ষা নেওয়া লাগবে। অহংকার কেমন? 16-17 বছর ধরে একটানা রাজত্ব করতে করতে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার সামনে, আমার ক্ষমতার সামনে কে দাঁড়াবে, কে কথা বলবে। কত 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল। বিষয়টা হচ্ছে কত রাঘব বলরে হজম করে ফেলছি, কত বড় বড় দলরে মাইরা শোয়া ফেলাইছি, কত বড় বড় নেতাকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছি, কেউ আমার সামনে টিকতে পারে নাই। আর কোথাকার কোন 10-12-15 বছরের সুনোপটি স্কুলের ছাত্র মাত্ররা রাস্তায় নামছে নাকি আমার বিরুদ্ধে। সাহস তো কম। এই অহংকার যখন তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, অহংকারের চোটে মিডিয়ার সামনে যখন কিছু বেফাস কথা বলে ফেলেছে, আল্লাহ তাআলা ওই মুহূর্ত থেকেই জালিমের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছেন। অথচ তার ধারণা ছিল যে এত বড় বড় দল, নেতা খেতা সব মাইরা শোয়াই দিছি, তো আমার সামনে কিসের স্কুলের ছাত্র আর কিসের মাদ্রাসার ছাত্র, কেউ টিকবে না, যা খুশি তাই করবে। কিন্তু আমার ভাই, আমার আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। এই জন্য অহংকার যারা করবে তাদের পতন হবেই হবে। ও মুসলমান, শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে।
17 বছরের জালিমকে যদি আল্লাহ তাআলা তাদের অহংকারের কিছু কথার কারণে পতন ঘটায় দিতে পারে, তোমরা যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছো, অহংকার ভেতর থেকে ঝেড়ে ফেলো, মানুষকে বুকের সাথে বুকে টেনে নাও, অহংকারী হয়ো না। একজন গরিব মানুষ তোমাকে সালাম দিচ্ছে, তুমি এলাকার নেতা, তোমার হাতটা ধরতে চায়, তোমার সাথে মুসাফা করতে চায়, তোমার সাথে দাঁড়ায় দুইটা কথা বলতে চায়। বাংলাদেশে এমনও নেতা আছে, গরিব একজন মানুষ আইসা নেতারে বলতেছে, নেতা সাহেব আমারে চিনেন? নেতা কয়, হ্যাঁ সরবি এখান থেকে, তোরে চিনার টাইম আছে নাকি আমার? এই যে অহংকার, ক্ষমতার অহংকার, এই অহংকার যদি ভিতরে দানা বেঁধে যায়, তাইলে আল্লাহ তাআলা তোমার মতো অহংকারীর পতন ঘটায় দিতে পারে, ঠিক কি না? এজন্য তোমরা যারা আগামীতে ক্ষমতায় যাবা মনে করছো, অহংকার যদি ভেতরে থাকে ঝেড়ে ফেলো, মানুষকে বুকের সাথে টেনে নাও। তার কারণ আল্লাহর হাবিব বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, বরত্ব আল্লাহর ভূষণ। দুনিয়ার কোন মানুষ যদি অহংকার করে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, শীতের দিন, চাদর একটা মোড়ায়া, এমন সময় পেছন থেকে কেউ যদি চাদর ধরে ইচ্ছা মতো দেয় একটা টান, আপনি পেছনে তাকায়া আগে ঠাস করে তার গালের মধ্যে একটা চর বসায় দিবেন। বেটা ফাজিল, পেছন থেকে চাদর নিয়ে টান দিলি কেন? এখন আপনার আচরণ যদি এই হয়, আপনার ব্যক্তিত্বে যদি লাগে, তাইলে আমার আল্লাহ তাআলা তিনার ব্যক্তিত্ব তো আরো বড়, আরো মহান। এজন্য অহংকার যেহেতু আল্লাহর চাদর, আপনি আল্লাহর গোলাম হইয়া অহংকার করবেন না, নয়তো আল্লাহ তাআলা আপনারে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। অহংকার করা যাবে না ভাই, টাকার অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। কারণ ক্ষমতার চেয়ারে যিনি আপনারে বসাতে পারেন তিনি কে? আরো জোরে কোন। আবার নামাতে পারেন কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার অসম্মান করার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? কোরআনে কারিমে এই কথাগুলো আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাজাধিরাজ, সকল ক্ষমতার মালিক। আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা থেকে নামায়া দেই। আমি আল্লাহ যারে চাই তারে ইজ্জত দেই, আবার আমি আল্লাহ যারে চাই তাকে বেইজ্জতি করে দেই। এই সব ক্ষমতা কার কাছে? এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা অহংকার করা যাবে না। অহংকার করবেন তো মরবেন, অহংকারের পতন হবেই হবে, অচিরেই হবে। আমার ভাই মনে থাকলে জবাব দেন, আজ জাতির লোকদের ধ্বংস করার পেছনে অপরাধ ছিল মোট কয়টা? জোরে কোন। 1 নাম্বার, মাশাআল্লাহ 1 নাম্বার। 2 নাম্বার অহংকার। আল্লাহ তাআলা অন্তত পক্ষে এই 2টি অপরাধ থেকে আগে আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। আর 3 নাম্বার, আজ জাতির ধ্বংস হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ ছিল তাদের মাত্রাতিরিক্ত জুলুম। তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেছিলেন। কোরআনে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়া ইযা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, তারা যখন কাউকে আঘাত করত, প্রচন্ড ভাবে তাদেরকে আঘাত করে জমিন থেকে বিদায় করে দিত। জুলুম আল্লাহ পছন্দ করে না। শুধু পছন্দ করে না বিষয়টা এমন নয়, আমার ভাই, জুলুম এত ভয়াবহ গুনাহ, এত ভয়াবহ গুনাহ, এত ভয়াবহ গুনাহ। এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না। হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো আমাদের জন্য, আল্লাহর জন্য হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো বিষয় নাই। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো বান্দার জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না। যেমন অহংকার করা আমাদের জন্য জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম, তবে অহংকার করা আমার আল্লাহর জন্য কিন্তু হারাম না।
এজন্য আল্লাহর একটা সিফাতি নাম, একটা গুণবাচক নাম হচ্ছে অহংকারী। অহংকারীর আরবি হচ্ছে মুতাকাব্বির। মুতাকাব্বির মানে অহংকারী। কোরআনে আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই যে মুতাকাব্বির, মুতাকাব্বির শব্দটার অর্থই হচ্ছে অহংকারী। অহংকার আপনার জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না। আল্লাহ বলে, বান্দা আমি অহংকারী, আমি অহংকার করি। অহংকার আমাদের জন্য হারাম, তবে আল্লাহ অহংকার করেন, এটা তার জন্য হারাম নয়। তবে আমার ভাই, জুলুম এত ঘৃণিত একটা অপরাধ। আল্লাহ বলে, বান্দারে আমি জুলুমকে এত ঘৃণা করি। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। জুলুম সবার আগে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করলাম। আমি আল্লাহ কোনোদিন জুলুম করব না। আমি আল্লাহ কোনোদিন জালিমের দিকে ঝুঁকে পড়ব না। আমি আল্লাহ যেহেতু নিজের উপরে জুলুম হারাম করে নিলাম, তোমরা যারা আমার বান্দা দাবি করবা, তোমরাও কোনোদিন সমাজে জুলুম করবা না। অন্যথায় জুলুম যদি করো, আমি আল্লাহ তাআলা জমিন থেকে তোমাদেরকে বিদায় করবই। যত বড় নেতা, যত বড় ক্ষমতাসীন দল, যত বড় যাই হয়ে যাক না কেন, তারা যদি জালিম হয়, আল্লাহর কথায় বিশ্বাস রাখবেন, অবশ্যই অবশ্যই তাদের ধ্বংস হবেই হবে। ঠিক কি না? দুনিয়ার কোন জালিম বাঁচতে পারে নাই। দুনিয়ার কোন জালিম যদি টিকে যেত জুলুম করে, তাইলে ফেরাউন টিকে যেত। দুনিয়ার কোন জালিম যদি নামাজি, মুত্তাকি, পরহেজগার, কিন্তু শয়তানের ধোকায় পড়ে কোন একটা অন্যায় করে ফেলেছেন, সাথে সাথে আপনার জীবনে কোন একটা বিপদ নেমে আসছে। অর্থাৎ কোন একটা অন্যায় করার সাথে সাথে আল্লাহ তাআলা আবার আপনাকে এই অপরাধের শাস্তি দিয়ে দিচ্ছে। আবার আপনি দেখবেন, কিরে আমি একটা অপরাধ করলে সাথে সাথে দেখি শাস্তি পাই, দুনিয়াতে বাঁচতে পারি না। কিন্তু এই যে চৌধুরী সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব এত অন্যায় করছে, এত মানুষের জমি দখল করছে, এত মানুষের টাকা পয়সা মাইরা খাইতেছে, এত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরতেছে, তার তো দেখি খুব সুখ শান্তির জীবন, তার তো দেখি কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে যারা জুলুম করে, ওদেরকে সাথে সাথে তাদের প্রাপ্য আমি আল্লাহ বোঝায়া দেই না। আমি আল্লাহ তাদের কিছুদিন ছাড় দেই, তবে একেবারে ছেড়ে দেই না। আমার ভাই, ছাড় দেওয়া এবং ছেড়ে দেওয়া এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে না নাই? একটা হচ্ছে ছাড় দিলাম, আরেকটা হচ্ছে একেবারে ছেড়ে দিলাম। আল্লাহ জালিমরে মূলত ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে উদাহরণ দিয়ে বোঝালেন। সন্ধ্যার দিকে আমরা আমাদের গ্রামে এখনো ছেলেপেলেরা ঘুড়ি ওড়ায়। এখনো গ্রামে গঞ্জে ঘুড়ির প্রচলন আছে না নাই? আছে তো আপনাদের এদিকে? বিশাল বড় একটা ঘুড়ি বানায়া নাটাই নিয়া ৬-৭ বছরের একটা বাচ্চা আসরের পর থেকে ঘুড়ির সুতারা ঢিল দিতে থাকে। বাতাস যত ওঠে, ঘুড়ির সুতাও তত খুলতে থাকে। ঘুড়ি এত উপরে উঠে যায়, এত উপরে উঠে যায়, যত উপর থেকে নিচ থেকে তাকানে ঘুড়িটা আর ভালোভাবে দেখাও যায় না। এবার ডানের বাতাসে ঘুড়ি একবার বামে যায়, বামের বাতাসে ডানে যায়। সুবিশাল আকাশে ঘুড়ি মনে করে পুরা আকাশ আমার, আমি যেদিকে খুশি সেদিকে যাবো, যা খুশি তাই করবো, আমারে নামাবার মতো আর কেউ নাই। অথচ নাটাইওয়ালা আবার সন্ধ্যার দিকে যখন ঘুড়ির সুতা ধরে টান দেয়, সুবিশাল আকাশ থেকে ওই ঘুড়িটারেও কিন্তু আবার মাটির মধ্যে নেমে আসা লাগে। তো তুমি ক্ষমতার চেয়ারে বসে জুলুম করবা কেন ভাই? তুমি তো জানো না তোমার সুতাটাও তোমার আল্লাহর কাছে। ওই ছোট্ট বাচ্চাটা যখন সুতা ধরে টান দেয়,
1000 ফিট উচ্চতা থেকে ঘুড়িটাকে যেমন মাটির মধ্যে পড়ে আসা লাগে, তুমি যদি ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে অহংকার করো, জুলুম করো, আমার আল্লাহ তাআলা যেদিন তোমার সুতা ধরে টান দিবে, তোমার গোষ্ঠী শুদ্ধা বাংলাদেশ ছেড়ে তোমারে ভেগে চলে যাওয়া লাগবে। এজন্য অহংকার করবা না, জুলুম করবা না। জুলুম যদি করো পতন হবে অনিবার্য। আমার ভাইরা, এই জন্য জুলুম, জালিমের শাস্তি অনেক ভয়াবহ, ভয়ঙ্কর। কোন জালিমদেরকে আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমান যালিমিন। আমি আল্লাহ তাআলা কোন জালিমদেরকে কোনদিন হেদায়েত দেই না। এত সময় যত আলোচনা শুনলেন, আমার গবেষণায় সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমি এখন পড়লাম যেটা, অতীতে যত আয়াত পড়েছি, যত কথা বলেছি, এই কথাগুলোর ভয়াবহতার একটা লিমিট ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমান যালিমিন। কোন জালিমদেরকে দুনিয়াতে আমি আল্লাহ হেদায়েত দেই না। আমার গবেষণায় সবচাইতে ভয়াবহ আয়াত হচ্ছে এটা, কারণ হেদায়েত যার নাই তার জান্নাতটাও নাই, আর জুলুম যে ব্যক্তি করে তার হেদায়েতটাই নাই। আমার ভাই, বিষয়টা এমন হবে না যে একজন বান্দা হেদায়েত পায় নাই কিন্তু জান্নাত পেয়ে গেছে, এমন কোনোদিন হবে না। বরং হেদায়েত যে পাবে জান্নাত সেই পাবে, যে হেদায়েত পাবে না সে জান্নাতও পাবে না। এমনকি যার কপালে হেদায়েত নাই, সে যদি নবীর চাচাও হয়, তার জন্য আল্লাহ জান্নাত রাখবেন না, ঠিক কি না? বিশ্বনবীর একজন চাচা ছিলেন, নাম আবু তালেব। কি নাম? বিশ্বনবী সারা জীবন তার জন্য ঘুরেছেন, চেষ্টা করেছেন ঈমান আনার জন্য। আবু তালেব ঈমান আনে নাই। অবশেষে আবু তালেব বেঈমান অবস্থায় মারা যায়। আল্লাহর হাবিব আবু তালেবের জন্য অনেক কান্নাকাটি করতেন। আল্লাহর দরবারে আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আমার চাচা তো জাহান্নামে যাবে, যেহেতু হেদায়েত পায় নাই, তবে আমার চাচারে জাহান্নামে তুমি বেশি শাস্তি দিও না। আল্লাহ বলে, ও নবী, আপনার চাচারে আমি জাহান্নামে বেশি শাস্তি দিব না। আপনার চাচার শাস্তি হবে জাহান্নামের সর্বনিম্ন, এত কম শাস্তি আমি জাহান্নামে আর কাউরে দেব না। আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ, ওই শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইনুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যত মানুষ জাহান্নামে যাবে, সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। ওই শাস্তিটা হচ্ছে আবু তালেবের পায়ের নিচে দুটো আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে। ওই আগুনের দুটো পাতলা স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলো, মহিলারা ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক করে ফুটে ওঠে, আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে গলতে গলতে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বের হবে। আমার ভাই, হেদায়েত পায় নাই, এজন্য নবীর চাচারেও আল্লাহ ছাড় দেন নাই। আর তুমি যদি হেদায়েত ছাড়া মরো, তাইলে তোমার খবর কি হবে ভাবো। এজন্য আল্লাহ বললেন, ইমানদার দুনিয়ার কোন জালিমরে আমি হেদায়েত দেই না। এটা আমার ক্লিয়ার কাট কথা। দুনিয়ার কোন জালিমরে যদি আল্লাহ হেদায়েত দিত, তাইলে ফেরাউন হেদায়েত পেয়ে যেত। কারণ ফেরাউন কিন্তু মৃত্যুর আগে নিজে তওবা করে ঈমানও আনছিল। আমার ভাই, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করছিল, দৌড়াচ্ছিল, মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে বাড়ি মারলেন। সাগরের মধ্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই রাস্তাতে পাড়ি দিয়ে চলে গেলেন ওই পারে, তখন ফেরাউন তার সাথী সঙ্গী দলবল নিয়ে এই রাস্তার মধ্যখানে চলে এসেছে। অথচ পুরা রাস্তাটা আল্লাহ তাআলা বানিয়েছেন নিজে। ফেরাউন মারা গেছে কোথায়? কোন নদে? এই যে আমাদের দেশের মানুষ বলে ফেরাউন মারা গেছে নীল নদে, এটা প্রচলিত মাশহুর, তবে এটা ভুল। কারণ ফেরাউন যে নীল নদে মরছে, এটা ইতিহাসও বলে না, কোরআনও বলে না, হাদিসও বলে না। এই সাবকন্টিনেন্টের মানুষ এগুলো বানাইছে। কেউ হয়তো একজন রেফারেন্স ছাড়া বই লিখে দিছে, আর যারা জানে না তারা ওয়াজের মধ্যে প্রচার করে দিছে। বাস এই গাল গল্প সারা জীবন প্রচার হয়ে আসছে। কোরআন বলছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর,
আমি মূসা আলাইহিস সালামকে বাহার পার করলাম, সমুদ্র পার করে দিলাম, আর ওই বাহরের মধ্যে ফেরাউনকে ডুবাইলাম। আরবিতে নদীর আরবি হচ্ছে নাহার, আর সমুদ্রের আরবি হচ্ছে বাহার। ফেরাউন নীল নদে নয়, বরং ফেরাউন ডুবে মারা গেছে লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। আমি রমজানে গেলাম, মিশরে ছিলাম, যেই জায়গায় যেই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে, ওই লোহিত সাগরে আমি নিজে নামলাম। এত লবণাক্ত পানি, একটু মুখে দিলাম। মুখে দেওয়ার পরে দেখি এক বোতল পানিতে যদি কোনোদিন 5 কেজি লবণ গুলায়া দেওয়া যায়, তাহলে এটা যেমন তিতা হবে, ওই লোহিত সাগরের পানি তার চেয়ে বেশি তিতা, এসিডের মতো তিতা। এই লোহিত সাগরে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছে। ওখানে আমি গিয়ে দেখে আসলাম। আর নীল নদ পুরা কায়রো সিটি মিশরের চতুর্পাশ দিয়ে ঘুরছে। নীল নদটা লম্বায় অনেক বড়, তবে প্রশস্ততায় এটা খুব একটা বড় না। প্রশস্তটা এটা আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হবে এরকম। অর্থাৎ কোন একজন ভালো বলার যদি একটা বল বোলিং করে জোরে শক্তি দিয়ে, তাহলে এই পাশ থেকে বল করলে আড়াআড়ি ভাবে এটা আরেক দিকে চলে যাবে। যে কোনো মানুষ সাঁতরায় আড়াআড়ি ভাবে একদিক দিয়ে আরেক দিকে চলে যাবে। লম্বায় অনেক বড়, তবে পার্শ্ব দিক থেকে এটা ছোট। সেই নীল নদে ফেরাউন 16 লাখ বাহিনী নিয়ে ডুবে মরবে, এটা একদম আকাশ কুসুম কল্পনা। আর কোরআনও বলছে ফেরাউনকে আমি নদীতে না সাগরে ডুবাইছি। এখন কি মুখের কথা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন? এবার আপনারা জবাব দেন, ফেরাউন ডুবছে কি নীল নদে না লোহিত সাগরে? সারা জীবনে আর ভুল করবেন না। ফেরাউন নীল নদে নয়, লোহিত সাগরে ডুবেছে। ওই লোহিত সাগরে ফেরাউন যখন ডুবে, ফেরাউন যখন দেখলো আর জীবন বাঁচবে না, কোনোভাবেই বাঁচার উপায় নাই, কারণ রাস্তা বানাইছেন যিনি, রাস্তা ভাঙা দিয়েছেন তিনি। ফেরাউন যখন মাঝ পথে চলে গিয়েছে, লোহিত সাগরের এত লবণাক্ত তিক্ততায় ভরা অ্যাসিডের মতো পানি, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, পানি যত রাস্তা তোর মধ্যে বানাইছিলাম মূসাকে পার করার জন্য, সব রাস্তা বানাগের মতো হয়ে যা। সাগরকে আল্লাহ উত্তাল করে দিলেন। সাগরের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় আল্লাহ শুরু করায় দিলেন। ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী, উট ঘোড়া অস্ত্র শস্ত্র নিয়া ফেরাউন একবার পানি খাইতে খাইতে নিচের দিকে যায়, একবার উপরের দিকে ওঠে। ফেরাউন বুঝে গেল আজকে আমার আর বাঁচা নাই, আমি আবার মরবই। এবার ফেরাউন যখন দেখলো অন্তিম মুহূর্ত আর বাঁচতে পারবো না, ফেরাউন এবার বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। ফেরাউন কি বলল সেটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ফেরাউন এবার বলছে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, বনে ইসরাইলের হাজার হাজার লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউনও এখন সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। আবার ফেরাউন দোয়া করে বলে, আল্লাহ রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এইভাবে বারবার নিজের অপরাধের কথা স্বীকার করে তওবা করে ঈমান আনার জন্য ফেরাউন পাগল হয়ে গেছে। আমার ভাই, ওই মুহূর্তে জিবরিল আমিন একটা কাজ করেছেন। জিবরিল আমিন লোহিত সাগরের এক খাবলা মাটি হাতের মধ্যে নিছেন। এটা আপনারা কি কোন? খাবলা কোন নাকি? এক মুঠো মাটি, লোহিত সাগরের কাদা মাটি জিবরিল আমিন তার হাতের মধ্যে নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছে। গ্রাম অঞ্চলে আগে মাটির ঘর যেমন লেপে দিত, জিবরিল আমিন ফেরাউনের মুখের মধ্যে তেমন মাটি দিয়ে লেপা দিছে। আর ফেরাউন কোনো কথা বলতে পারে নাই। বিশ্বনবী একদিন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, ফেরাউনের জবান তুমি ওই দিন বন্ধ করলা কেন? আল্লাহ তো তোমার ফেরাউনের জবানে মাটি ঢুকাইতে বলে নাই। জিবরাইল বলে, ও নবী শুনে নেন, তার কারণ আমি আল্লাহর ক্ষমা সম্পর্কে ভালো করে জানি। ফেরাউন যখন বারবার তওবা করে ঈমান আনছিল, আমার বড় ভয় হচ্ছিল না জানি আবার আল্লাহ ওরে ক্ষমা করে দেয়। এজন্য ও যেন আর ক্ষমা চাইতে না পারে, ওর মুখের মধ্যে মাটি লাগায়া মুখটা বন্ধ করে দিলাম, কারণ তোর মতো জালিম স্বৈরাচারের ক্ষমা পাওয়ার কোনো অধিকার নাই। আর 2 নাম্বার কারণ হচ্ছে
ফেরাউনকে যদি আল্লাহ সেদিন মাফ করতো, ওর তওবা যদি কবুল করত, তাইলে যুগে যুগে ফেরাউনের পথে যারা অনুসারী হবে তাদেরকেও মাফ করা লাগতো। কিন্তু ফেরাউনকে সেদিন আল্লাহ মাফ না করে যুগে যুগে যত জালিম আসবে সব জালিমরে বোঝায় দিয়েছেন, ফেরাউনরে মাফ করি নাই, তোদেরকেও কিন্তু মাফ করব না। আমার ভাই লক্ষ্য করেন, ফেরাউন শেষ জীবনে শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলো। ফেরাউন মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলো, ঈমান আনার সাক্ষ্য দিল। এরপরেও আল্লাহ বললেন, ও ফেরাউন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান এনে কোনো লাভ নাই, এখন তওবা করে কোনো লাভ নাই। সারা জীবন আমার ঈমানদারদেরকে জ্বালিয়েছিস, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায় রেখেছিস। সারা জীবন আমার নবী মূসাকে জ্বালিয়েছিস, অনেক অনেক বনি ইসরায়েলকে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস। এখন তোর বাঁচার কোনো উপায় নাই, তুই তো মানুষদেরকে মারতি আর লোহিত সাগরে এনে ফেলে দিতি। আমি আল্লাহ তাআলা এই লোহিত সাগরের মধ্যে তোরে আবার সুবানি খাওয়ায় মারলাম। এজন্য আল্লাহর একটা নিজাম হচ্ছে, আপনি আপনার প্রতিপক্ষকে মারবেন যে অস্ত্র দিয়া, ওই অস্ত্রের মধ্যে আল্লাহ আবার আপনারে ফেলায় দিবেন। আপনি অন্য মানুষকে মারার জন্য যেই কুয়া পাতবেন, অন্য মানুষকে মারার জন্য যেই গর্ত খনন করবেন, আপনার রব আল্লাহ তাআলা ওই গর্তের মধ্যে আপনারে ফালায়া দিবেন। এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? পরের জন্য কুয়া যে খুঁড়ে, ওই কুয়ার মধ্যে তার নিজেরই পড়া লাগে। আমার ভাই, বিগত দিনে আমরা দেখলাম বিপরীত মত পোষণকারী ভিন্ন একটা দল করে, ওই ভিন্ন দলের বড় বড় রাজনৈতিক নেতাদেরকে মারার জন্য, ভিন্ন দলের কর্মীদেরকে মারার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হলো। মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। ইঁদুর মারার একটা ফাঁদ পাতলো, ওই ইঁদুর মারার ফাঁদের মধ্যে এনে বড় বড় নেতাদেরকে এনে ফাঁসিতে ঝোলালো। আপনাদের ফরিদপুরের একজন শহীদ আব্দুল কাদের মোল্লা, তার মতো মানুষকে এনে ওই ইঁদুর মারার ফাঁদের মধ্যে এনে ফাঁসির মধ্যে ঝুলাইয়া দিল। চট্টগ্রামের বীর বলা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী, তার মতো একজন সিনিয়র পর্যায়ের মানুষকে এনে সেখানে ফাঁসির মধ্যে ঝুলালো। বড় বড় আলেমদেরকে এনে ফাঁসির কাষ্ঠে দাঁড় করালো। ইঁদুর মারার ফাঁদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, ওই ফাঁসির কাষ্ঠে দাঁড়ায় তারা বলে গিয়েছিল, এই আদালত থাকবে, ট্রাইব্যুনালও থাকবে, ফাঁসির রশিও থাকবে, শুধু সময়ের ব্যবধানে কল্লাগুলা পরিবর্তন হবে। আমরা এটার বাস্তবতাই দেখলাম। আদালত আছে, ট্রাইব্যুনাল আছে, সময়ের ব্যবধানে শুধুমাত্র মানুষ পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনি যদি ক্ষমতা পেয়ে জুলুম করেন, অন্য মানুষকে যদি ঘায়েল করেন, বিপরীত পক্ষকে যদি মিথ্যা মামলার মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন, তাদেরকে মারার জন্য যে কুয়া আপনি খনন করে রাখবেন, এই কুয়ার মধ্যে ভবিষ্যতে আপনি পড়বেন। এটা মনে করবেন না যে সারা জীবন আমি ক্ষমতায় থাকবো, আমারে ধরার মতো কেউ নাই, আমারে মারার মতো কেউ নাই, আমি চির অমর হয়ে থাকবো, এটা হবে না। বরং যুগে যুগে আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, জালিমের জুলুমের কারণে তাদের পতন একদিন হবে। সর্বশেষ কোরআন কারীমের যে আয়াত আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার ইমানদারেরা শুনে নাও, তোমরা কোনোদিন জুলুম করবা না। শুধু তাই না, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, জুলুম তো করবা না, তোমরা কোনোদিন জালিমের সঙ্গীও হবা না, জালিমের কাছেও যাবা না। বর্তমান আমাদের বাংলাদেশে জুলুম করে এমন মানুষের সংখ্যা খুব একটা বেশি না, এমন মানুষের সংখ্যা কম, তবে জালিমের সহযোগী আর জালিমের সহকারীর সংখ্যা অনেক বেশি। জুলুম করে হাতে গোনা এলাকার মধ্যে 10 জন,
কিন্তু এই 10 জনের সহযোগিতার ভূমিকায় থাকে আরো 100 জন। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ও ইমানদার, শুধুমাত্র জুলুম করবা না এটা নয়, কোন জালিমের সহযোগী তুমি হবে না। আর এটা যদি না করো, ওই জালিমরে আমি আল্লাহ তাআলা যে জাহান্নামে দেব, তোমারেও একই জাহান্নামে দেব, শুধুমাত্র তার সহযোগিতায় কাজ করার কারণে। এখন বর্তমান আমাদের দেশে জালিমের সহযোগী হয়ে কাজ করে এমন মানুষের সংখ্যা কম না বেশি? এমন মানুষ কি আছে না নাই? আমার যুবক ভাই, আমি তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, আমি তোমার নেতা সেফ এক্সিট নিয়ে বিদেশে পাড়ি জমিয়ে ভালো আছে। তোমার নেতা দেশের 1000 কোটি টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়ে দিব্যি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে আছে। আর মাঝে মাঝে তোমারে উস্কে দিচ্ছে, আগুন জ্বালা, ভাঙচুর কর, রাস্তা আটকা, মানুষকে কষ্ট দে, অশান্তি সৃষ্টি কর। তুমি তার কথায়, যেই নেতা তোমারে বিপদের দিনে ফালায়া ভাগছে, ওই নেতার কথায় তুমি রাস্তা বন্ধ করো, ওই নেতার কথায় তুমি গাড়ি ভাঙচুর করো, ওই নেতার কথায় তুমি আগুন জ্বালাও। তোমার মতো বেওকুফ, তোমার মতো নাদান আল্লাহর জমিনে আর কেউ নাই। কারণ ওই নেতা, সে তো নেতৃত্বের যোগ্যতাই রাখে না। যেই নেতা তার কর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়, নেতৃত্বের কোন যোগ্যতা ওই নেতার মধ্যে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। আল্লাহ তাআলা যখন বললেন, নবী আপনি হিজরত করেন, মক্কায় আর থাকা যাবে না, মক্কার পরিবেশ আপনার জন্য খুব বিপজ্জনক হয়ে গেছে, আপনি হিজরত করে রাতের আধারে মক্কা থেকে মদিনায় চলে যান। বিশ্বনবী চাইলে ওই মুহূর্তে মক্কায় অনেক সাহাবী ছিলেন যারা নতুন ঈমান এনেছে। বিশ্বনবী চাইলে সবগুলোরে ফালায়া নিজে আগে সেফ এক্সিট নিয়ে পালায়া চলে যেতে পারত মদিনায়। রাসূল এটা করেন নাই। সাহাবীদেরকে আগে আস্তে আস্তে বের করেছেন। 10 জন, 20 জন, 15 জন, 5 জন করে একত্রিত করে আগে তাদেরকে মক্কা থেকে বের করেছেন। মক্কা থেকে সাহাবীদেরকে বের করে আগে মদিনাতে পাঠিয়েছেন, আগে হাবশায় পাঠিয়েছেন। সব সাহাবীদেরকে নিরাপদে পাঠিয়ে রাসূল যখন দেখলেন এখন আর তেমন কেউ নাই, ওই রাত্রে রাসূল পরবর্তীতে আবু বকরকে নিয়ে একাকী রওনা দিলেন। আর সব সাহাবীকে আগে পাঠায় দিয়েছে। আর তোমার নেতা বিপদে পড়লে নিজের বউ পোলাপান নিয়ে আগে পালায়, বিপদের মুখে তোমারে মাইর খাওয়ার জন্য রাখা যায়। এজন্য আমার ভাইরা, সময় এসেছে যেন তেন নেতার পেছনে ঘোরাপথ দাও। 200 টাকার এক কাপ চায়ের লোভে যেন তেন নেতার পেছনে ঘোরাপথ দাও। দুনিয়াতে যদি টিকে থাকতে হয়, ইজ্জতের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের জন্য দাঁড়িয়ে যেতে হবে। রাজি আছো কিনা? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহর দেখাও। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সারা জীবন আমরা অনুসরণ করব, অনুকরণ করব। তিনি ছাড়া বস্তুত আমাদের অন্য কোনো আদর্শ নাই, উসওয়া নাই, কুদওয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে জীবন কাটাবার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা পড়ি আমিন।